পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। বর্তমান বয়স কত হবে আমরা নির্ণয় করব। প্রথমে আমরা ব্রড করব, তারপর আমরা শর্টকাট করব। প্রথমে ধরে নিই পিতার বয়স 7x, পুত্রের বয়স 7x, পুত্রের বয়স 2x। তাহলে 5 বছর পর অনুপাত হবে কত? 8:3। এটাকে আমরা লিখতে পারি 8/3। 5 বছর পর তাহলে 7x ডিভাইড বাই 2x দিলাম প্লাস 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখানে পাই 3 × 21, 3 × 21 x 3 × 5 = 15 ইজ ইকুয়াল টু 8 × 16, 8 × 16 5 × 8 = 40। 21 থেকে 16 যদি চলে যায় আমাদের থেকে আর 5x, 40 থেকে 15 চলে গেলে আমাদের থাকবে 25। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাই 5। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হবে আমাদের 7 × 5 আর পুত্রের বয়স হবে 2 × 5 অর্থাৎ 35 আর এখানে হবে 10। এখানে আরেকটু যদি আমি লিখি 7 2x কেন লিখলাম? এক পাশে এটা কি আকার আছে? অনুপাত আকারে আছে, অর্থাৎ x অনুপাত y হলে এটাকে আমরা x ডিভাইড বাই y আকারে লিখতে পারি। অর্থাৎ অনুপাত হচ্ছে দুটি রাশির মধ্যে একটি অপরটির কত অংশ বা কত গুণ সেটি। এটা যেহেতু কি আকারে আছে, অনুপাত আকারে আছে, সেজন্য 7x 2x এটাকে আমরা বাঁক আকারে লিখলাম। তারপর 5 বছর পর প্লাস 5 দ্বারা আমরা 5 বছর পর নির্দেশ করলাম। এখন আমরা শর্টকাট দেখি। প্রথম অনুপাত কত? 7:2, 7:2। দ্বিতীয় অনুপাত 8:3। এখান থেকে বৃদ্ধি কত? 1। এখান থেকে বৃদ্ধি কত? 1। 2 থেকে 3 হয়েছে, 7 থেকে 8 হয়েছে, তাহলে বৃদ্ধি কত হয়েছে? 1 করে বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধিটা হয়েছে কত বছর পর? 5 বছর পর। অর্থাৎ এক অংশ সমান আমরা বলতে পারি এক অংশ সমান কত বছর? 5 বছর। সুতরাং 7x, এদিকে আমরা 7x ধরেছিলাম, তা যেহেতু এক অংশ সমান 5 বছর, সুতরাং 7 অংশ সমান 7 × 5 35 বছর। তারপর 2 অংশ সমান 2 × 5 সমান কত? 10 বছর। তাহলে আমরা শর্টকাট এবং ব্রড দুই পদ্ধতি আমরা করতে পারি।